দেহে যখন আপনি দেহ বইয়া যাইব বার্তাং বিচ্ছামি কুপিন দেহে তখন দেখবেন ডাক দিলেও শুনতো না। আগে দেখবেন দিদির সঙ্গে কথা বলার লেগে কত মানুষ, এখন বিশ্বাস করে রয়েছেন ডাকেন সবাই দেখেন আসে যায়, কেউ আপনার ওই দিদি একটু দেখিয়া কেউ তেমন সময় নাই। আমার এই কাজ করে ঘুরে থাকতে থাকতে আমি মনে মনে কই তোমরা একটু আও, তোমাদের সঙ্গে একটু কথা কই না, কথা পাওয়া যায় না। এই জন্যই কইতেছি শিব ঠাকুর কি করছিলেন, যখন এই কালোকুট বিষ উঠলো, এই বিষের জ্বালায় দেখা যায় এমনই ভাবে বিষ মানে উপর দিকে উঠতে থাকছে, তখন দেখা যায় বিষের তেজে কেউ আর বাঁচতে পারছে না, যে মহাবিপদ হয়ে যাবে। তখন যখন এই অবস্থা, তখন শিব ঠাকুর মনে মনে করলেন যে এই বিষের জাল তেজে যখন এই সৃষ্টি নষ্ট হয়ে যাবে, এই আমার কি করা দরকার, ওই বিষে না হয় আমি খেয়ে ফেলাই, আমি খেয়ে যদি আমি মারা যাই মরলাম, তবু তো সৃষ্টি বাঁচবে। এখানে বুঝতে পারছেন এই জগতে অনেক মানুষ আছে, যত কষ্ট আছে সে নিজে নিয়ে নেয়, সবাই কিন্তু না। আমি একটু কষ্ট করি না, ওই কিছু নিজে আমরা কাজকর্ম করি, কেউ আছে না আমি এত কর্ম কেন, দুপুরে বেলা রান্না করছি আবার বিকালে নিয়ে আনতাম, এটা কথা হইল না। যদি অন্যরা থাকে, একা একা থাকলে তো সমস্যা নাই, সবসময় করতে পারা যায়, কিন্তু কেউ থাকলেই বিপদ। তো যাই হোক, আমি একা একা কেন করবো, কেউ মনে করে এই কষ্ট বা আমি করে থাকি। এই জগতে এই শিব ঠাকুরের এই রকমের চাওয়া, সবাই তখন দৌড়িয়ে পালাচ্ছে, অমৃত পাওয়ার পাইলে সবাই খুশি, বিষ পাইলে এখন সবাই চলে যাচ্ছে। তখন দেখা গেল শিব নিজে এটি ধারণ করছিলেন। আপনারা জানেন হয়তো শিবের আরেকটি নাম হল নীলকণ্ঠ, তিনি কিন্তু কণ্ঠে বিষ ধারণ করছিলেন। এই কথাগুলির মাধ্যমে আপনি কি বুঝতে পারছেন, এই জগতে আপনি মনে করবেন এটা কষ্টের বিষয়, আমি যে নিয়ে নিই। অনেক মেয়েরা জানেন, অনেক দেখা যায় স্বামী বাড়িতে গেলে পরে অনেক তিক্ত অভিজ্ঞতাও আসে। আমরা তো মিষ্ট অভিজ্ঞতাই চাই, কিন্তু অনেক সময় দেখা যায় তিক্ত অভিজ্ঞতা, কিন্তু দেখা যায় অনেক মেয়েরা আছে মায়ের কাছে বলে না, বাবার কাছে বলে না, বাবা তো অসুস্থ মানুষ, প্রেশারের মানুষ, বাবা যদি আমার দুঃখের কথা শুনে তাহলে সে কষ্ট পাবে, হয়তো তার প্রেশার বেড়ে যেতে পারে, হয়তো বাবা হার্ট অ্যাটাক করতে পারে, তাই মনে করে আমার কষ্ট আমি সহ্য। এই জগতে যদি আমরা এইরকম হইতে পারতাম, তাহলে দেখতেন ওই যে কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তার বহুদূর, মানুষের মাধ্যমে স্বর্গ নরক, মানুষের যখন আমরা সবাই মিলেমিশে থাকি তখন এটা স্বর্গ হয়ে যায়। ওই যে এখন দেখেন না অবস্থাটা, হয়তো আপনাদের কারণ যে কোনো মেয়েরা ডাক্তার নাই যতটা করে না, হয়তো এমন নিতে পারে, কিন্তু আসলে তো ব্যাপারটা এরকম না। আমরা যদি এরকম শান্ত শিষ্ট সবসময় থাকতাম, তাহলে তো সবসময় একটা নিত্য বৃন্দাবন কাজ করতাম, কিন্তু না, আমাদের ভেতরে কিন্তু অসুরও আছে, যেমন দুর্গা আছে তেমন অসুরও আছে। দুর্গা পূজার সময় কি দেখেন, দেখেন দুর্গা কাঠাম দেখেন, কাঠামে দেখেন দুর্গা আছে অসুর আছে, অসুরটা কেমন দেখেন, এরকম একটি কালো বিকট চেহারা, বড় বড় চোখ, এইরকম এইদিকে চেয়ে রয়েছে। দুর্গা কিন্তু 10 হাতে অস্ত্র দিয়ে অসুরকে বধ করছে। এটা কি বোঝানো হচ্ছে, এটা বোঝানো হচ্ছে যে আপনার আমার সকলের ভেতরে শুভ এবং অশুভ দুইটা শক্তি আছে। যখন আপনি শুভ শক্তি থাকে, যেমন এখন আপনাদের মধ্যে শুভ শক্তি কাজ করতেছে, এদিকে কারোর মধ্যে হিংসার দেশ কিচ্ছু নাই, রাগ নাই, কিচ্ছু নাই, কিন্তু যখন অসুর জায়গা উঠে তখন দেখবেন আপনার অবস্থা অন্যরকম হয়ে যাবে। আমি বিভিন্ন জায়গায় পাঠ করতে গিয়ে বলি যে আপনারা কি ওষুধ দেখছেন, যেটা ওষুধ দেখছেন, মাটির ওষুধ তো দেখছেন, খুব ফলের ওষুধ দেখছেন, যেটা ওষুধ দেখছেন একদম জীবন্ত ওষুধ, কই না না জীবন্ত ওষুধ দেখছি না, কই আমি কইলে যে আমি যদি দেখাইতাম পারি দেখবেন সবাই যদি ওই রকম বই পড়ে সাংঘাতিক এরকম করতে তো পাইছি না, কত পাঠক পাইলাম, কিন্তু ওষুধ যেটা ওষুধ দেখাইতে পারে এরকম পাঠক তো পাই না। আমি কই আমার দেখাই লাগতো না, রাত যদি উঠে পারবেন মনে থাকতো না তো, তখন কে ড্রেসিং আয়নার সামনে একটু দাঁড়িয়ে দেখতেন আপনি এই চেহারাটা, আপনি এই সুন্দর দুর্গাময়ী যে চেহারা, এটা তখন কি হয়ে যায়। আসলে বিশ্বাস করেন আমাদের ভেতরে যখন অসুরের উদ্রেক হয় তখন আমার এই সুন্দর চেহারাটা কিন্তু বিশ্রী হয়ে যায়। কেউ যদি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে তখন আপনি ইয়ে করে
এটা একটু স্নেহ দিয়ে রাখে, তখন আপনি চেহারা দেখে আপনি নিজেই বিশ্বাস করবেন না, আমার এই অবস্থা। তাইলে এই রাগের কারণে এই আমার ভেতরের যে অসুর তাকে জাগলে পরে আমরা কিন্তু তখন নির্দিষ্ট হইতে পারি না। অসুর জাগলে পরে আপনারা কি করে জানেন, আমরা তখন আবুল তাবুল যা তা বলতে থাকি, অন্যকে আঘাত করার মতো যা যা ভাষা পাই তা প্রয়োগ করতে থাকি। তাই আমরা কখনো আমরা যেন এইরকম রাগান্বিত না হই, কারণ রেগে গেলেন তো হেরে গেলেন। এই যে পাপ, এই যে সব কিছুর মূল বিষয়টা হলো আমি যেন আমাকে নিয়ন্ত্রণ করতে পারি। রাগ আপনার থাকবে।